একটা জিনিস বলে রাখা ভালো যে কিছু জিনিস আগে থেকেই বোঝা যায়, মানে কিছু জিনিসের পূর্বাভাস আগে থেকেই পাওয়া যায়। এই যে পাকিস্তান বয়কট করেছিল, ভারত ম্যাচ খেলবে না, তাদের কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে ছিল তারা খেলবে, ভারতের বিরুদ্ধে তারা খেলবে। মানে যেদিন তারা ডিক্লেয়ার করলো, মানে পিসিবি প্রধান মহসিন নকভি, তিনি তো ইন্টেরিয়ার মিনিস্টারও, তাই পলিটিক্যাল চালগুলো তিনি খুব ভালো মতন জানেন, যার জন্য আহ, পাকিস্তান গভর্নমেন্টকে দিয়ে তারা এক্স হ্যান্ডেলে পোস্ট করান, একই সঙ্গে সেটা আবার রিপোস্ট করে পিসিবি। অনেক রকম আহ, জিনিস আমরা দেখি, চিঠি আদান প্রদান। এরপর যেটা হয়, যেটা বিশ্বস্ত সূত্র বলছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তারাই কিন্তু অনুরোধ করে যে তোমাদের হয়ে আমরা সওয়াল করছি, অবশ্যই তোমাদের পাশে আমরা দাঁড়াচ্ছি, কিন্তু তোমরা একটা চিঠি দাও এবং সেখানে লেখো যে ভারতের বিরুদ্ধে পাকিস্তান যেন খেলে, আমরা সেটাই চাই। এবং আমরা সেটাই দেখলাম শেষ পর্যন্ত, আমিনুল ইসলাম তাই মানে বক্তব্য রেখেছেন। তো সব ঠিকই, মানে হ্যাঁ, পাকিস্তান এমন একটা মানে জায়গায় নিজেদের নিয়ে গিয়েছে যে এটাও কিন্তু একটা টি-20 ম্যাচ। মানে 1 ফেব্রুয়ারি থেকে আমরা এই যে এখন মানে গতকাল রাত পর্যন্ত যেটা দেখলাম, এটাও একটা টি-20 ম্যাচ। যে পাকিস্তান 1 ফেব্রুয়ারি যখন ঘোষণা করলো ভারতের বিরুদ্ধে খেলবো না, খুব ভালো মতোই পাকিস্তান জানে যে ভারত পাকিস্তান ম্যাচ ছাড়া ওয়ার্ল্ড কাপ হতে পারে না। আর সেই জন্যই শ্রীলঙ্কা থেকে রিকোয়েস্ট গিয়েছিল এটা, যে 2009-এ যখন জঙ্গি হানা হয় তখন শ্রীলঙ্কান টিম কিন্তু ফিরে আসেনি পাকিস্তান থেকে। তাই এত বড় ক্ষতি যেন শ্রীলঙ্কার না করে, কারণ শ্রীলঙ্কাতে কলম্বোতে হতে চলেছে, ট্যুরিজমের ব্যাপার রয়েছে, একটা ইমপ্রেশনের ব্যাপার রয়েছে। তাই শ্রীলঙ্কার ক্ষতি হতো, সৌদি আরব থেকে রিকোয়েস্ট গিয়েছে, এবং বাংলাদেশ থেকে যে রিকোয়েস্টটা গিয়েছে সেটা কিন্তু মহসিন নকভি বলা যেতে পারে যে করিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। এবং তারপর তার বক্তব্য এসছে যে যেহেতু বন্ধু রাষ্ট্র প্রত্যেকের অনুরোধ এসছে, তাই ক্রিকেটকে আরো জনপ্রিয় করার জন্য আমরা খেলবো কলম্বোতে। তো যাই হোক, আমাদের এটাও ভালো লাগলো এই টি-20 ম্যাচটা। তবে সবশেষে এটাই ভালো, ক্রিকেটের জন্য ভালো, সমস্ত পলিটিক্স বা নেগেটিভিটিকে দূরে সরিয়ে এটাই বলবো যে কলম্বোতে 15 ফেব্রুয়ারি ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছে। হোক সেটা মহসিন নকভির চাল, যাই হোক না কেন। এবং বিশ্বস্ত সূত্র যেটা জানিয়েছে সেটা খুব একটা ভুল জানাচ্ছে না, কারণ যে ডেভেলপমেন্টগুলো হয়েছে তার পরবর্তীতে, তা দেখে কিন্তু এটাই বোঝা যাচ্ছে যে সবটাই কিন্তু আগে থেকেই সাজানো ছিল, এবং পাকিস্তান খুব ভালো মতো জানে যে পাকিস্তান কি করতে চলেছে। আপাতত এখানে শেষ করছি। ভারত পাকিস্তান ম্যাচের দিকে নজর রাখুন কলকাতা টিভিতে এবং একই সঙ্গে স্টেডিয়াম বুলেটিনে।